আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দোকানের ডেকোরেশন নিয়ে। আসলে কি দোকানের ডেকোরেশন কিভাবে করবেন এবং কিভাবে করতে হয়। আমরা ছোটখাটো এরকম ফটো স্টার্ট কম্পিউটার দোকানগুলোতে দোকান ডেকোরেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে দোকান ডেকোরেশনটা হচ্ছে গিয়ে আপনার মেইন ফোকাস করবে। যেমন আয়না যেরকম সেরকম, ঠিক আছে। একটা কম্পিউটার দোকানে মানুষ যখন আয়নার মতো সেম আয়নার মতো ফোকাস করবে যে আমরা একটা জিনিস দেখতে যাতে ভালো লাগে, ঠিক আছে। মানুষের যত ভালো লাগবে তত মানুষ বসবে, দেখবে এবং মানুষ ফিল করবে যে না এটা একটা কম্পিউটার দোকান, ঠিক আছে। সেই জন্য আমরা ডেকোরেশনটা ভালোভাবে করতে পারি। কিভাবে করতে পারি সেটা একটু আপনাদের সাথে আলোচনা করি। যেমন আমি যেভাবে করেছি, আমাদের এত অনেকেই দোকান ডেকোরেশন নিয়ে 10 লাখ 20 লাখ 15 লাখ খরচ করে। আসলে আমাদের এই দোকানে সেরকম খরচ নাই। যেমন আমাদের এই দোকানগুলোতে যে খরচটা আসবে, ঠিক আছে। তো আমি পূর্বে আলোচনা করছিলাম দোকানের মালিকের কাছ থেকে চুক্তিপত্র কিভাবে করতে হয় সেটা নিয়ে। আজকের আলোচনা করব আমরা শুধুমাত্র দোকানটা ডেকোরেশন সম্পর্কে, ঠিক আছে। এর পরের পার্টে আমরা আলোচনা করব দোকানের মালামাল নিয়ে। আস্তে আস্তে এরকম ধাপে ধাপে যাইতে যাইতে আমরা প্র্যাকটিক্যালিভাবে অনেক কাজ করব। প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে মেশিনারি ব্যবহার করা আমি শিখাবো ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথমে চুক্তিপত্র করা শেষ করে আমরা কাজ করব হচ্ছে গিয়ে সিলিংয়ের কাজ। যেমন দোকান খোলা অবস্থায় অন্যান্য কাজগুলো থাকা অবস্থায় উপরে যে সিলিং দিতে হয়, দোকানের যে উপরের চালের নিচে একটা সিলিং দিতে হয় না, ওই সিলিংয়ের কাজটা আমরা ছেড়ে নিব। সিলিংয়ের কাজটা ছাড়ার পরে আমরা এরপরে করব রঙের কাজ। যে রং রয়েছে চারপাশে দেওয়ালে যে রঙের কাজ রয়েছে সেই রঙের কাজটা আমরা ছেড়ে নিব, ঠিক আছে। এটা যদি আপনার মালিকের পক্ষ থেকে সবগুলো ওকে থাকে তাহলে তো সবচেয়ে ভালো, আর যদি ওকে না থাকে এটা অবশ্যই আপনার করে নিতে হবে, ঠিক আছে। তারপর আমাদের কাজ হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল ওয়ারিং, ঠিক আছে। যেমন এই যে কারেন্টের ওয়ারিং আছে না, লাইন চালানো, কারেন্টের লাইন চালানো, সেটা আমরা যে কোনো একটা ভালো টেকনিশিয়ান, ভালো মিস্ত্রি দ্বারা আমরা সেটা কারেন্টের বোর্ডগুলো করে নিব, ঠিক আছে। ভালোভাবে করে নিব, এমনভাবে করব যাতে কোনো মেশিনে কোথাও যদি একটু আর্থিং অথবা কোথাও কোনো শর্ট এলে সাথে সাথে যেন অটো পড়ে যায়, সেটা আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে গিয়ে এমন একটা জিনিস মেশিনে অথবা কোথাও, কিছুদিন আগে আমার একটা দোকানে মাল্টিপ্লাকে একটু শর্ট আসে, মাল্টিপ্লাকে শর্ট আসার পরে সাথে সাথে আগুন ধরে। আগুন ধরার পরে আমি আগুনটা আর বন্ধ করতে পারি নাই। আমার মেইন সুইচ আমার দোকানে নাই, মেইন সুইচ আমার পার্শ্ববর্তী দোকানে ছিল। আমারটা সাইড কানেকশন নেওয়া হয়েছে, যার কারণে আমি অটো বন্ধ করতে পারি নাই। পাশের দোকানের লোকটা চাকরিতে গেছিলো, চাকরি যাওয়ার কারণে আমার সেই চাকরিরত অবস্থানত কারণে আমি আর মেইন সুইচ বন্ধ করতে পারি নাই। তাৎক্ষণিকভাবে আমি কষ্ট করে ওইটা কোনো মতো বন্ধ হয়েছে। আমি সবগুলা পার্শ্ববর্তী মিসিং সব কিছু সরাই ফেলছি, ওইটা এমনিতেই বন্ধ করে ফেলেছি কোনোভাবেই। তো আল্লাহর হুকুম এটা বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য এরকম দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য আমাদের যে বড় মেশিন এবং লেমিনেশন মেশিন, তোশিবা বড় মেশিনগুলোতে আমরা চেষ্টা করব মেশিনারি জিনিস যেগুলো রয়েছে আমাদের, সেগুলো যদি আমরা কারেন্টের ওয়ার্নিং করার সময় যদি আলাদাভাবে একটা অটো সুইচ লাগিয়ে সেটার জন্য মাল্টিপলভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, ঠিক আছে। আর আপনার কম্পিউটারের জন্য আলাদা করে একটা নিতে পারেন। আমি 2টা অটো বসাইছি আমার দোকানে, যাতে করে কোনো শর্ট এলে সাথে সাথে যেন ওটা পড়ে যায়, যেন আমি তাৎক্ষণিকভাবে আমার কিছু অংশ বেঁচে যেতে পারে, সেই জন্য আর কি, ঠিক আছে। অনেক সময় আগুন লাগলে তো সেটা নিভানোর একটা অনেকটাই কঠিন হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য সেদিকে লক্ষ্য রাখবেন, সেফটিভাবে আপনি কাজটি করবেন। এমনভাবে ওয়ারিং করবেন যেটা আপনার পূর্বের প্ল্যান করে নেবেন যে আমি কোথাও মিসিংটা রাখবো, ঠিক আছে, কোথাও আমার কম্পিউটার থাকবে, সেভাবে করে আপনি ডিজাইনটা ম্যাপ করে তারপর আপনি ইয়েটা বসাবেন, ঠিক আছে। তো আরেকটা কথা হচ্ছে গিয়ে আমাদের এখন সেলিংয়ের কাজ শেষ, রঙের কাজ শেষ, ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ শেষ। ছবি বা ফ্রেম রাখার তাক বা স্ট্যান্ড, যে ছবি আমরা যেহেতু প্রোটেস্টার এবং কম্পিউটারের দোকান নিয়ে কাজ করব, সেহেতু আমাদের কি করতে হবে, ছবি বা থাকের ছবি বলতে কি জন্ম সরণিকা, বিবাহ সরণিকা, এরকম ছবি আছে না, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এরকম ফ্রেম আছে না, এই যে ফ্রেম, এই ফ্রেমগুলো আমরা কোথায় রাখবো, এই ফ্রেমগুলো রাখার জন্য আমাদের কি করতে হবে, একটা পিছন থেকে অথবা সাইডে একটা জায়গা রাখবো যাতে সুন্দর লাগে, ছবিগুলো টাঙিয়ে রাখতে, ছবিগুলো এভাবে সাজিয়ে রাখতে পারি, ফ্রেম রাখতে পারি, সেজন্য একটা আমরা জায়গা রাখবো, ঠিক আছে। তো আপনার যদি মন চায় যে না আমি কম্পিউটারের সাথে লাইব্রেরি করব, তাহলে আপনি সেই অনুসারে আপনার স্ট্যান্ড বা তাক আপনার কী করতে হবে, মিস্ত্রি দ্বারা বসাতে হবে। তারপরে আমরা ডেকোরেশন করার সময় আমরা যে সেলিং লাগাবো না, তাদের দিয়ে আমরা এগুলো করা নিতে পারবো। তারপরে আমাদের যে রয়েছে এই ক্যাশ টেবিল, দোকানের যে একটা কম্পিউটার রাখার একটা স্ট্যান্ড প্রয়োজন, ক্যাশের প্রয়োজন,
টেবিলের প্রয়োজন হয়, সেটা কীভাবে করব সেটা আমরা ওই সেলিং যারা করবে, দোকানে সেলিং করবে তাদের মাধ্যমে আপনি সেটা করে নেবেন। ঠিক আছে, কম্পিউটার রাখার মতো একটি জায়গা এবং কিবোর্ড রাখার মতো, কিবোর্ডে হাত রাখার মতো একটা জায়গা করে নেবেন। তারপরে আপনার পাশে প্রিন্টার মেশিন রাখতে চাইলে প্রিন্টার মেশিনের একটা জায়গা করে নেবেন। এগুলো ডেকোরেশন আপনি একেবারে করে ফেলবেন। করার পরে বড় ফটোস্ট্যাট মেশিন বা প্রিন্টার মেশিন ওগুলো রাখার জন্য আলাদা করে একটা রাখতে পারেন। ঠিক আছে, মাথায় রাখবেন আপনার প্রিন্টার এবং ফটোস্ট্যাট মেশিন আপনি হাত দিয়ে যেন আপনার হাতের নাগালে রাখবেন। কেন বলছি, আপনার হাতের নাগালের যদি না রাখেন তাহলে আপনার উঠে কাজের সময় আপনার উঠে গিয়ে কোনো একটা কাস্টমারের ফটোকপি মেশিন থেকে আনতে গেলে একটা সময় লেগে যায়, সময় নষ্ট হয়। বারবার আপনি উঠবেন, আপনি বসছেন যে সেখান থেকে বারবার উঠে আপনার মেশিন থেকে মালামাল আনতে হবে, মেশিনের প্রিন্ট আনতে হবে, ছবি আনতে হবে। সেই জন্য আপনি এরকমভাবে আমাদের মতো পাশে হাতের নাগালে আপনি রাখবেন। পাশে ডান সাইডে মেশিন রাখলে বাম সাইডে প্রিন্টার মেশিন রাখবেন এবং স্ক্যানার মেশিন। এগুলো নিয়ে আমি মালামাল কীভাবে সাজাতে হয় সেটা নিয়ে নেক্সট পার্টে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে ডেকোরেশন নিয়ে আলোচনা করছি ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, কম্পিউটার দোকানে এসে বেশি কিছু আর করতে হয় না। তো ডেকোরেশনের সময় আপনার যদি মন চায় যে না আমি যেহেতু স্টুডিও করেছি সেহেতু আপনার যদি একটা ছোটো জায়গা থাকে দোকানের এই 2-3 হাত করে এদিকে এদিকে যাতে একটা মানুষ বসে একটা পাসপোর্ট সাইজ ছবি তুলতে পারে সেরকম একটি জায়গা আপনি দোকানের ভিতর করে নেবেন। সেটা যখন সেলিং করাবেন তখন সেই মিস্ত্রি দ্বারা আপনারা সেটা করে নেবেন। কেন বলছি, এই পাসপোর্ট সাইজ ছবি করতে হলে 2 সাইডে পর্যাপ্ত আলো দিতে হয় এবং সামনে পিছনে আলো দিতে হয়। ঠিক আছে, যার কারণে ভালো একটা প্লেস না হলে, যেমন এই যে আমি ভিডিও করতেছি, এই আমার ভিডিওটা যে হচ্ছে সেটা এক সাইডে আমার এই সাইডটা কিন্তু কালো হচ্ছে, আমি ক্যামেরাতে দেখতেছি। কেন কালো হচ্ছে, আমার এখন বিদ্যুৎ নাই, বাহিরের যে আলোটা আমার দোকানের আলো সেটা আমার এই সাইডে লাগছে এবং এই সাইডটাকে কালো হয়ে গেছে। এরকম ছবি ভাই কাস্টমারকে দিলে কিন্তু কাস্টমার নেবে না। তো সেই জন্য আমরা আমার পাসপোর্ট সাইজের পাসপোর্ট ছবির জন্য স্টুডিওতে ছবি তোলার জন্য এক সাইডে ছোটো একটা জায়গা আমরা করে নিব, যেখানে মোবাইল দ্বারা হোক অথবা ক্যামেরা দ্বারা হোক যে কোনোভাবে কাস্টমার ছবি তুলতে পারে। ভিতরে একটা লাইটের আলো দিবেন যাতে সুন্দর লাগে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই বিষয় নিয়ে সামনে আরও অনেক আলোচনা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডেকোরেশন করাতে আমাদের কিছু টাকা অবশ্যই খরচ হবে, সেটা আপনারা খরচটা করে ডেকোরেশনটা করে নেবেন। তো আমরা সামনে দোকানের মালামাল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। নেক্সট পার্টে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেমন আমাদের মতো আরও অনেক নতুন দোকানদার ভাইরা রয়েছে তারা যেন আমাদের ভিডিওগুলো দেখে আগ্রহ প্রকাশ করতে পারে এবং অনেকে আগ্রহী রয়েছে তাদের জন্য মূলত এই ভিডিওগুলো তৈরি করা হয়। যারা পুরাতন তাদের জন্য আমার এই ভিডিও কিন্তু তৈরি করা হচ্ছে না, জাস্ট নতুনদের জন্য। পরিশেষে আমাদের ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।